আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ 6 এপ্রিল সোমবার 2026। এবার মেঘ বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো দুঃসংবাদ। ইতিমধ্যেই বাংলার আকাশে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ভারী মেঘ, যার ফলে আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলাসহ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। এছাড়া আজ ও আগামীকাল এবং পরবর্তী 10 দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 34.5 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের নিচের জেলাগুলো রয়েছে সেখানকার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। ইতিমধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, নাগারপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, গাইবান্ধা এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ হালকা 2-1 পশলা বৃষ্টিপাত চলছে। তবে আজ বিকেল বা রাতের মধ্যে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ বিকেল বা রাতের মধ্যে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরুহুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সকাল থেকে কিছুটা গরমাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিকেলের পর থেকে বরিশাল বিভাগের আকাশ অনেকটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, তাছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, রায়পুর, নোয়াখালী এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক পরিষ্কার রয়েছে। অর্থাৎ অধিকাংশ জেলাতে পরিষ্কার রয়েছে, দুই একটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা রয়েছে। তবে আজ বিকেল বা রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ সকাল থেকে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে বিকেল বা রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যার মধ্যে জামশেদপুর থেকে কিছুটা ভারী মেঘ আসতে পারে, যার ফলে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। আগামী 8 ও 9 এপ্রিল সারা বাংলা এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। এতে করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কোথাও কোথাও ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে কয়েক জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।